কেমন আছেন সবাই? বসে আছি একটা পার্কে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কানাডাতে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করব, কিন্তু আসলে এর প্রসেসগুলো সম্পর্কে আমার ঠিক ক্লিয়ার আইডিয়া নাই। মানে কোনটার পরে কোনটা করব আমি ঠিক গুছাইতে পারতেছি না। তো আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব যে স্টাডি পারমিটের প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে আমাদের কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া উচিত, আসলে ফ্লো চার্টটা কেমন হওয়া উচিত, সেই বিষয়টা নিয়ে স্টেপ বাই স্টেপ। চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, স্টাডি পারমিটে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়া বা প্রথম স্টেপ হচ্ছে গিয়ে আইএলটিএস দেওয়া। এইটা ধরে নিতে পারেন হচ্ছে গিয়া আপনার হচ্ছে গিয়া মানে দরজার চাবি। তো আপনি হচ্ছে গিয়া প্রথমে আইএলটিএস দেওয়ার পরে অন্য সব স্টেপের কথা চিন্তা করবেন। তো আপনি আইএলটিএস দিলেন, প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ হচ্ছে গিয়ে এই আইএলটিএস এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। তো হচ্ছে গিয়ে আপনি এই আইএলটিএস রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রভিন্স সিলেক্ট করবেন এবং হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে রেজাল্টের জন্য বসে থাকবেন না, কারণ হচ্ছে আপনি 3-4টা ইউনিভার্সিটিতে যদি আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লাই করেন আপনার অফার লেটার চলে আসা উচিত। এখন অফার লেটারটা তো আপনি সাথে সাথেই পাবেন না। অফার লেটারটা পাইতে হচ্ছে গিয়ে মাসখানেক সময় লাগবে। এই মাসখানেক সময় আপনি বসে না থেকে এর মধ্যে ডকুমেন্টেশন প্রিপারেশন শুরু করা উচিত। তো হচ্ছে গিয়া আপনার প্রথম স্টেপ হইল আইএলটিএস, দ্বিতীয় স্টেপ হচ্ছে গিয়া অফার লেটারের জন্য অ্যাপ্লাই করা। অফার লেটার অ্যাপ্লাইয়ের পরেই হচ্ছে গিয়া আপনার কাজ শুরু করা উচিত ডকুমেন্টেশন প্রিপারেশন। এখন ডকুমেন্টেশন আসলে কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা হিউজ বাঞ্চ অফ ডকুমেন্টেশনের দরকার হয়। সেই ডকুমেন্টেশনের মধ্যে পড়বে আপনার ট্যাক্সেশন, সেই ডকুমেন্টেশনের মধ্যে পড়বে আপনার ফাইন্যান্স ডকুমেন্টেশনস। তো এই তারপরে হচ্ছে নোটারির কাগজপত্র, বার্থ সার্টিফিকেট, অনেকের পাসপোর্টে ভুল থাকে সেইগুলা সংশোধন। তো এইগুলা করতে করতে আসলে আপনার 3-4 মাস লেগে যাবে। তো 3-4 মাসের মধ্যে আপনি অফার লেটার হোপফুলি পেয়ে যাবেন। তো হচ্ছে গিয়ে অফার লেটার পাওয়া হয়ে গেল, এর মধ্যে হচ্ছে গিয়ে আপনি কাগজপত্র 3-4 মাস পরে গুছাইলেন। তো 3-4 মাস পরে হচ্ছে গিয়ে কাগজপত্র গুছানোর পরে আপনাকে দেখতে হবে যে আপনার হাতে সময় কতটুকু আছে। তো হচ্ছে গিয়ে ধরেন আপনি ফলের জন্য যদি আসতে চান, আপনার হাতে যদি খুব বেশি সময় না থাকে তাহলে বেটার হচ্ছে গিয়া মেডিকেলটা করায় নেওয়া হচ্ছে গিয়া। কারণ হচ্ছে গিয়া আপনি যদি ভিসার অ্যাপ্লাই করেন, ভিসার অ্যাপ্লাইতে যদি আপনার রেসপন্স ডিলে আসে, তারপরে আপনার এম্বাসি থেকে আপনাদের বলতে পারে যে হচ্ছে গিয়ে মেডিকেল করেন, তখন হচ্ছে গিয়ে আপনার টাইম ক্রাইসিস হয়ে যাবে। তখন যদি আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকে তখন আপনি মেডিকেলটা করায় ফেলতে পারেন। মেডিকেল করায়া সেই মেডিকেলের ডকুমেন্টেশন, আপনার এই এতদিন বসে যে কাগজপত্র জমাইছেন সেইগুলা সহ আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে দেন। তো ভিসার জন্য অ্যাপ্লাই যদি করে দেন, এই তারপরে হচ্ছে গিয়ে অপেক্ষা করা ছাড়া আর তেমন কোনো কাজ নাই। আপনার কাজ বাজ আপনি সব করে দিয়েছেন। তো হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার সার্টেন পিরিয়ড পরে আপনি হচ্ছে গিয়া পাসপোর্ট রিকোয়েস্ট পাবেন, পিপিআর রিকোয়েস্ট বলে। তো পাসপোর্ট রিকোয়েস্ট পাওয়া মানে হচ্ছে এক ধরনের মানে আপনার ভিসার একটা সিদ্ধান্ত, পজিটিভ সিদ্ধান্ত চলে আসা। তো আপনি পাসপোর্ট সাবমিশন করবেন এবং একটা সার্টেন পিরিয়ড পরে পাসপোর্ট পেয়ে যাবেন। দেন আপনি কানাডায় আসার জন্য অনুমতিপ্রাপ্ত। তো এই হচ্ছে মোটামুটি আপনার স্টেপ বাই স্টেপ ভিসা অ্যাপ্লিকেশন সহ হচ্ছে গিয়া পুরা প্রসেস। তাহলে আমি যদি একবার সাম আপ করি, প্রথমে হচ্ছে আপনার আইএলটিএস, দ্বিতীয় হচ্ছে গিয়া আপনার ইউনিভার্সিটিতে আবেদন, তৃতীয় হচ্ছে গিয়া ডকুমেন্টেশন প্রিপারেশন, চতুর্থ হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন প্রিপারেশনের পরে মেডিকেলের পরে হচ্ছে ফাইনালি ভিসার জন্য অ্যাপ্লাই, ভিসার জন্য অ্যাপ্লাইয়ের পরে ভিসার জন্য পাসপোর্ট সাবমিশনের পরে আপনার পাসপোর্টে যখন ভিসা লেগে যাবে আপনি চলে আসতে পারবেন। তো আশা করি এই প্রসেসটা সবার ক্লিয়ার হয়েছে। এখন যত সহজে আসলে আমি বললাম বিষয়টা, অত সহজে আসলে এই ডকুমেন্টেশনের জায়গাটায় অনেক
সময় লাগবে বা কনফিউশন তৈরি হয়। তো লিস্ট অফ ডকুমেন্ট যদি কারো দরকার হয়, কোন কোন ধরনের ডকুমেন্টেশন লাগে, আমাকে রিচ করতে পারেন। আর হচ্ছে গিয়ে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।